এসআইআর শুনানির হেনস্থা করাচ্ছে তৃণমূল, দাবি বিজেপির। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর এর জেরে বহু মানুষ তারা হয়রানির শিকারও হচ্ছেন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন অনেক বিএলওর মৃত্যুর খবর সামনে আসছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিনই এসআইআর ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। এরই মাঝে বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হয়রানি ছাড়া কোনো কাজই সম্ভব নয়। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি ঘুরিয়ে মন্তব্য করে বলেন, জনসাধারণের হয়রানি বা হেনস্থার যাবতীয় দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপালেন। সম্প্রতি সফরে এসেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার দুর্গাপুরে জনসভা করেন। জনসভা থেকে তোপ দেগে বলেন, মমতা দিদি, আপনি নিজে খেলা দেখাচ্ছেন, রাজ্যের মানুষকে ক্রমাগত হেনস্থা করছেন। রাজ্য সরকারের যেসব আধিকারিকেরা সরকারের সঙ্গে যুক্ত, যারা এসআইআর এর কাজ করছে, তাদের উদ্দেশ্য হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া প্রসঙ্গে নীতিন বলেন, তিনি দিল্লিতে গিয়ে কাঁদবেন, বলবে নির্বাচন কমিশন সাহায্য করছে না। তিনি আরও বলেন, যুবকদের, ভদ্রলোকেদের, চিকিৎসকদের আপনি ডিএম অফিসে, এসডিও অফিসে ডেকে পাঠিয়ে হেনস্থা করছেন আর বলছে নির্বাচন কমিশন করছে। পাশাপাশি রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদেরও হুঁশিয়ারির সুরে বলেন, এই সরকার আর মাত্র কিছুদিনের। রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে নীতিন নবীন বলেন, আপনারা প্রশাসনের লোক, সঠিকভাবে কাজ করুন, সাধারণ মানুষের হয়ে কাজ করুন, জনতা আপনাদের সঙ্গে আছে। প্রসঙ্গত, দেব থেকে শুরু করে দলের সাংসদ, মন্ত্রী কেউ বাদ পড়ছেন না ডাক পেতে। জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনও নোটিশ পেয়েছেন। প্রায় প্রতিদিনই নানা জায়গার একের পর এক ছবি ধরা পড়ছে রাজ্য রাজনীতিতে, সঙ্গে রাজনীতির পারদও চড়ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।